গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প সংস্কৃতির মধ্যে মৃৎশিল্প একটি অন্যতম ক্ষুদ্র কুটির শিল্প। সুপ্রিয় দর্শক মণ্ডলী, নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার পশ্চিম দিকে জগদীশপুর বাঙ্গালপাড়ায় এক পালপাড়ায় আমি অবস্থান করছি। এখানে আজকে আপনাদেরকে দেখাবো মৃৎশিল্প কারিগরের তার দক্ষতার নৈপুণ্য কাজ। আমার নাম মিলন পাল। আমার বাড়ি জগদীশপুর বাঙ্গালপাড়া পালপাড়া। আমরা এই মৃৎশিল্প কাজ যেগুলো আমরা করি পালেরা সবাই আর কি, এগুলা আমরা যে মূল্য পাই তার থেকে আমার থেকে যেগুলা পাইকারি যায় তারা প্রচুর লাভ করে, মানে এমন পরিমাণ লাভ হয় ডবলেরও কিছু বেশি থাকে। আমরা এখানে বর্তমানে 55 ঘর আছি। সবাই তো কাজ করে না, মানে খুব প্রচুর পরিশ্রম। বর্তমানে এমন একটা পরিবেশ, এই কাজে আমার ধরুন যে ছেলে আছে, কিন্তু পালের মধ্যে থেকে মেয়ের সাল পাল বিয়ে দেবে চাল, মানে পরিশ্রম হিসাবে যে আমরা মাটির হাঁটা মৃৎশিল্পর কাজে মেয়ে সাল পাল বিয়ে দেবো না, মানে এরকম পরিবেশে ভয় করে আর কি এই কাজে, এই মাটির কাজে দিতে মেয়ে সাল পাল। ভবিষ্যতে কাজ অচল হয়ে করতে পারে আর কি, পরিশ্রম হিসাবে এগুলো বর্তমানে ছেলেবেলে কাজ করে না। এখন এই বাপ বয়সী যেগুলো আছে এগুলাই কাজ করে। মূল্য আমরা আর বর্তমানে এখন সেই মূল্য পাচ্ছি না যে আমরা বাড়ি বানাবো, বিল্ডিং বানাবো, 10 কাঠা 1 বিঘা জমি মাঠে কিনবো, এরকম মূল্য আমরা পাই না। প্রিয় দর্শক মণ্ডলী, মৃৎশিল্প আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্প, আর দিন দিন হারিয়ে যাচ্ছে এই শিল্প ঐতিহ্য। কারণ যারা কারিগর তারা ন্যায্য দাম পান না, ফলে গ্রাম বাংলা থেকে এই কাজের প্রতি অনেকে আগ্রহ হারিয়ে ফেলেছে। মৃৎশিল্প দ্রব্য, মৃৎশিল্পর এই হাঁড়ি পাতিলগুলা আমরা যদি কেনাকাটা করতে পারি, তবে আমাদের এই ঐতিহ্য এই গ্রাম বাংলা টিকে থাকবে। এই প্রত্যাশা রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।